শিক্ষার্থীরা, তোমাদের আজকে আমি ডিগ্রি ফার্স্ট ইয়ারের পেপার 2 এর সাজেশনটা দিব। এখানে ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা এগুলো পড়ার আপাতত প্রয়োজন নেই। এখানে একটা শ্রেণীবিন্যাস পড়বে, সেটা হচ্ছে এই যেটা তোমাদের রেপ্টাইলিয়া শ্রেণীকে, জীবিত রেপ্টাইলিয়াকে ভর্তি পর্যন্ত শ্রেণীবিন্যাস করো। এখানে এসিডিআর প্রতীক রূপান্তর বর্ণনা করো। যে হলুদ চিহ্নিত যে প্রশ্নগুলো আছে সাধারণত সেগুলো পড়বে। এসিডিয়া ও ব্রাঙ্কিস্টোমা গলবিলের পার্থক্য, এটা 4 নম্বর মানে সংক্ষিপ্ত প্রশ্ন। পেট্রোমাজনের প্রজননকালীন আচরণ বর্ণনা করো। পেট্রোমাজনের মুখচুঙ্গির বা ব্রাঙ্কিয়াল বাস্কেট বাক্কাল ফানেলের বর্ণনা দাও। যদি ঘুরে আসে বাক্কাল ফানেল একই কথা, কিন্তু কন্ডিকটিস এবং অস্টিকটিসের মধ্যে পার্থক্য লিখো। লেবিউ এর অন্তর্বাহী বহির্বাহী ব্রাঙ্কিয়াল তন্ত্রের বর্ণনা দাও, এটা বড় প্রশ্ন। সর্পবিষ কি, বিষধ সাপের দংশন কৌশল বর্ণনা দাও, এটাও 10 নম্বরের প্রশ্ন। কবুতরের বায়ুথলি বিবরণ এবং এগুলো কাজ উল্লেখ করো, এটাও 10 নম্বর প্রশ্ন। দৌড়বাজ ও উড়ুকু পাখির মধ্যে পার্থক্য লিখো, শর্ট প্রশ্ন। গিনিপিগের কর্ণের বিভিন্ন অংশের বর্ণনা দাও, এটা বড় প্রশ্ন। গিনিপিগের অন্তঃক্ষরা গ্রন্থির নাম এবং কাজ লিখো, এটা বড় প্রশ্ন। আর এখান থেকে পড়বে অভিযোজন কি, স্তন্যপায়ী প্রাণীদের জলজ অভিযোজন বর্ণনা করো এবং মাছের বিভিন্ন বর্ণনা দাও। উভচরের অপত্য লালন বর্ণনা করো। ডাইনোসরের বিলুপ্তির কারণ সমূহ লিখো। এগুলো 21 সালে ম্যাক্সিমাম প্রশ্ন। আর এখানে তোমরা ইনকোর্স এবং সংক্ষিপ্ত উত্তরের জন্য যে হলুদ চিহ্নিত কন্ডোক্রেনিয়াম, অ্যাপোডা কি, স্ক্রল কপাটিকা কি, ওয়েবিরানোসিকল বলতে কি বুঝো, অস্টাকোডাম কি, কবুতরের দুধ, তারপরে সিনস্যাক্রাম, প্লাটিপাস, অ্যান্ডোস্টাইল, এগুলো লালগুলো পড়বে না, শুধু হলুদগুলো। সাইরিংস কি, অ্যাট্রিয়াম কি, হুইল অঙ্গ কি, ল্যাম্পের লার্ভার নাম কি, পোর্টাল শিরা কি, শীতনিদ্রা কি, অপত্য লালন এবং ব্যানাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড কি। এন্ডোক্রাইন গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি বাংলা আর ইংরেজি তোমরা খেয়াল রাখবা। নটোকর্ড, রুই মাছে কোন বর্গের, কোন ব্যাঙের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট তোমরা জানো, এটা 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। জ্যাগস অঙ্গ কি, ডায়াস্টেমা কি, মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম কি। দেখো দুইটা কিন্তু ভিন্ন জিনিস, ডায়াফ্রাম এবং ডায়াস্টেমা দুটো ভিন্ন জিনিস। ফিল্টার ফিডিং কি। এই প্রশ্নগুলো মোটামুটি পড়লে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে। আশা করি তোমরা বুঝেছো এবং তোমরা ভিডিওটা দেখবে এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা এবং বারবার যাতে সবাই দেখে।